সত্যের প্রতীক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। সূর্যাস্তের আগেই আমাদের গুরুকুল পৌঁছতে হবে। আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, সত্যি বলছি। একে ঘন জঙ্গলে ছেড়ে দিয়েছি, চলো। হ্যাঁ হ্যাঁ, সেটাই করা হবে। কি হচ্ছে ওখানে? ব্রাহ্মণ দেবতা, এটা তো খুবই ভালো সময়। এখন আপনিই সিদ্ধান্ত করুন কি করবেন এই মেয়েটার। আগে আমায় বলো যে কি হয়েছে। আমি বলছি আচার্য, আমার সৎ বাবা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো আর তারপর মারতো। আজ বাড়ির সমস্ত কাজ করিয়ে আমাকে যখন মারতে যাচ্ছিল তখন আমি কামড়ে দিই। আর সে মারা গেছে। আমি তো বাঁচার জন্য অল্প একটুই কামড়েছিলাম। সেটাই তো আমি বলছি, এই ডাইনি যদি একবার কামড়ায় তাহলে মানুষ মারা যায়। আমি জানি না। কারণ তুই ডাইনি। দেখুন আচার্য, এগুলো হলো জঙ্গলের সব থেকে বিষাক্ত ফল। যদি একটাও কেউ খেয়ে ফেলে তাহলে মুখ থেকে ফেনা বেরিয়ে আসে। আর এই ডাইনি এই বিষ ফল পেট ভরে খেয়ে নেয়। আর আজকে তো এ নিজের বাবাকেও মেরে ফেলেছে। ও কি ডাইনি নয়? না, আমি ডাইনি নই। চলো একে ঘন জঙ্গলে ছেড়ে দিয়ে আসি। তা নয় তো কি, না হলে ও আমাদের সবাইকে মেরে ফেলবে। ঠিকই বলছেন আপনারা সবাই, ওর গ্রামে থাকা উচিত নয়। আমি নিজে ওকে ঘন জঙ্গলে ছেড়ে আসবো। আপনারা যান। ওঠো। এই ছেলে, আলো নেভাও, সমস্ত কারাগারের আলো নেভাও। চন্দ্রগুপ্ত, মুক্তি মুক্তি। তাহলে এটাই শবাগার? না, এটা আমার কালকুঠুরি। কিন্তু আমি তো আপনাকে শবাগারে নিয়ে যেতে বলেছিলাম। হ্যাঁ, ওখানেও নিয়ে যাব। আগে তো আমাকে এটা বলো যে শবাগারে কেন যেতে চাও। আপনিই তো বলেছিলেন
ওখান থেকে শুধুমাত্র সবই বাইরে বেরোতে পারে। হ্যাঁ, তো তাই আমরাও সব সেজে বাইরে যাব। গত 12 বছর ধরে এখানে আমি আছি, আর 6 বছর ধরে এখান থেকে পালানোর চেষ্টা করছি, কিন্তু আজ পর্যন্ত মরে যাবার কথা কখনো ভাবতেও পারিনি আমি। আমি সত্যিকারে মরে যাওয়ার কথা বলছি না। আমি তো শুধুমাত্র শবাগারে গিয়ে ওই বস্তায় ঢুকে মৃতদেহ সেজে বাইরে বেরোতে চাইছি। আর ওরা ওই বস্তাগুলোকে ওই জলাশয়ের মধ্যেই ছুঁড়ে ফেলে, কারণ এখান থেকে মৃতদেহের দুর্গন্ধ তো আসছে না। তাই একবার সব সাজার নাটক করে বস্তায় ঢুকে এখান থেকে বেরোনোর চেষ্টা তো করি। এ তো খুব সোজা ব্যাপার, এই ভাবনা আমার মাথায় আসেনি কেন? কিন্তু আপনি আপনার প্রতিজ্ঞা মনে রেখেছেন তো? এখান থেকে বেরিয়ে আপনি আমাকে ওই কবচ পাওয়ার সঠিক পথ বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ বলবো, আগে এখান থেকে বাইরে তো বেরোই। কিন্তু আমরা এখান থেকে যাব কি করে? দেখো, এই গুহা থেকে বেরিয়ে প্রথম ডান দিকে রাস্তা, কিন্তু ভুল দিকে যাওয়া চলবে না, নইলে ঘুরে ফিরে এখানেই পৌঁছে যাব। চলে এসো। কি হলো? কি নাম তোমার? দক্ষিতা। হাঁটতে হাঁটতে থেমে গেলে কেন? আমি গ্রাম ছেড়ে এগিয়ে গিয়েছিলাম, এবার আমি একাই চলে যেতে পারবো যেখানে খুশি। না, তুমি আমাদের সঙ্গে যাবে। আপনিও আমার ডাইনি ভাবেন না আচার্য? এই জন্য আপনি আমায় গ্রাম ছেড়ে চলে যেতে বলছিলেন, তাই না? আমার কিছু ভাবা বা না ভাবায় তোমাকে নিয়ে ওদের সিদ্ধান্ত পাল্টাতো না। আমি চলে গেলেই ওরা তোমাকে জঙ্গলে ফেলে দিত অথবা তোমাকে মেরে ফেলতো। তাই আমি তোমাকে আমাদের সঙ্গে নিয়ে এসেছি। কিন্তু এখন আমি কোথায় যাব? তুমি আমাদের সঙ্গে তক্ষশিলা যাবে। আমি তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করব, আর ওখানে লোকে তোমায় ডাইনি বলবে না। দক্ষিতা, কবে থেকে খাচ্ছ তুমি এই জংলি বিষাক্ত ফল? যখন অনেক ছোট ছিলাম তখন থেকেই। বাড়িতে খাবার জন্য কিছু থাকতোই না, কি করব? খিদে মেটানোর জন্য এই বিষ ফল খেতে লাগলাম। তুমি কিছুক্ষণ এখানে বিশ্রাম করো, আমরা শীঘ্রই আবার যাত্রা শুরু করব। ঠিক আছে। আচার্য, ও ব্রহ্মাণ্ডের চলন দেখে কখনো কখনো সত্যি অবাক হয়ে যাই আমি। আজই আমরা গুপ্তচর আর চন্দ্রগুপ্তের সুরক্ষার কথা ভাবছিলাম, আর আজই আমরা আমাদের সঙ্গে দক্ষিতাকে পেয়ে গেলাম। এই মূর্খ সাধারণ মেয়ে চন্দ্রগুপ্তের জন্য কিভাবে উপযুক্ত হতে পারে? সেই রূপেই যে রূপে চন্দ্রগুপ্ত রাষ্ট্রের ইতিহাস বদলাতে উপযোগী হয়ে উঠতে পারে। তাড়াতাড়ি বলুন কোথায় যেতে হবে। এত বছর ধরে সুড়ঙ্গ খুঁড়ছি, এখনো তো
বুঝতেই পারলাম না কোন সুড়ঙ্গ রাজার ঘরে গিয়ে পৌঁছবে আর কোনটা সভাগারে। আমাকে ভাবতে দাও। এবার কি সভাগার মৃতদেহে ভরে যাবে? না শ্রীমান, আমি এক্ষুনি সরিয়ে দিচ্ছি মৃতদেহগুলোকে। কি করছো চন্দ্রগুপ্ত? তাড়াতাড়ি করো। এই মৃতদেহের সাথে বস্তায় বন্দি হতে হবে? এটা তো তোমারই ভাবনা ছিল, তাই না? হ্যাঁ, আমারই ভাবনা ছিল, কিন্তু এই মৃতদেহগুলোকে আমার চোখের সামনে দেখে আমার বমি পাচ্ছে। আমাকে যেভাবেই হোক মুক্তি পেতে হবে, তাই এই মৃতদেহ আমার কাছে সমস্যাই নয়। আর তুমি ভাবো যে তোমার জন্য বীর যাত্রা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে সময়ের দাবি এই, তুমি তোমার আয়ুকে সফলতার সিঁড়ি বানাও, বাধা নয়। ওই কবচও প্রতীক্ষা করছে একজন সর্বশ্রেষ্ঠ যোদ্ধার। তুমি বীর যাত্রায় যাও আর ওই অমূল্য কবচ লাভ করো। তুমিও কিছু নড়াচড়া দেখলে? তুমি তো নতুন এসেছো, সেই কারণে। কেউ হয়তো পুরোপুরি মরেনি, তার শরীর একদম ঠান্ডা হয়ে যাওয়ার আগে একটু নড়ে চড়ে উঠেছে হয়তো। তাহলে কি করব? বস্তা খুলে দেখবো? না, তার কোনো প্রয়োজন নেই। যদি কারোর মধ্যে সামান্য প্রাণও থাকে, তাহলে এই মহানদী তার প্রাণ কেড়ে নেবে। চলো বস্তাগুলো ফেলে দিই। চলো। চলো চলো। চন্দ্রগুপ্ত, চলো। মুক্তি পেয়ে গেছি, মুক্তি পেয়ে গেছি। কিন্তু এই কবচ পাওয়ার মানচিত্র? মানচিত্র? কিসের মানচিত্র?
আপনি তো আমায় কথা দিয়েছিলেন। আমরা দুজন মৃত্যুদণ্ড পেয়েছিলাম, দুজনে মিলে কারাবাস করছিলাম, দুজনেই মুক্তি পেতে চেয়েছিলাম। তুমি আমার সুরঙ্গের সাহায্য নিয়েছো, আমি তোমার ভাবনার। ব্যাস মিটে গেল। না দিশান্তর, ছলনা আর ভরসা কি করে একই ব্যাপার হতে পারে? কিসের ছলনা? ওই কবচের জন্য মানচিত্র আমাদের পরিবারে ছোটবেলাতেই শিখিয়ে দেওয়া হয় সবাইকে। ওই লোভী রাজাটা আমাদের পরিবারের সবাইকে মেরে ফেলেছে, কেবল আমি বেঁচে আছি। আমার রক্তে এই জঙ্গল আর ওই জলাশয়ের সমস্ত চিহ্ন আঁকা আছে। যখন 12 বছর কারাবাস করার পরও যখন রাজাকে আমি বলিনি, তখন তোমাকে কেন বলবো চন্দ্রগুপ্ত? আমার আর ওই রাজার মধ্যে পার্থক্য আছে। হতে পারে ওর কোনো বাজে স্বার্থ রয়েছে, কিন্তু আমি আমার আচার্যের জন্য এই কবচ আনতে যাচ্ছি। এতে আমার কোনো স্বার্থ নেই। তোমরা সব লোকেরাই নিজেদের স্বার্থে নিঃস্বার্থের গল্প বলে আমাদের মতো বনবাসীদের ঠকিয়েছ। আমি মরে গেলেও তোমাকে বলবো না। চন্দ্রগুপ্ত, আরে দাঁড়ান, ভয় পাবেন না আপনি, এরা সব আমারই সঙ্গী। চন্দ্রগুপ্ত, আরে তোমরা, ভালোই হলো তোমাদের সাথে দেখা হয়ে গেল। তুমি বেঁচে গেলে কি করে? রাজা তো তোমায় মৃত্যুদণ্ড। পরে বলবো সব বিস্তারিত ভাবে, তার আগে এনার সাথে পরিচয় করো। ইনি হলেন দিশান্তর। ইনি এখানকার সব কিছু জানেন। উনি ওই কবচ পাওয়ার রাস্তাও জানেন, কিন্তু উনি আমায় কথা দিয়ে এখন কিছু না বলে ওই জঙ্গলে পালিয়ে যাচ্ছেন। আমি বলবো না, বলবো না আমি। আরে দিশান্তর, কোথায় পালাচ্ছে? ধরো ওকে। হ্যাঁ, ওর সাহায্য ছাড়া আমরা কোনোদিনও এই জঙ্গল থেকে বেরোতে পারবো না। ধরো ওকে। শশাঙ্ক, শশাঙ্ক কোথায়? যখন আমরা পালিয়ে আসি ও পিছিয়ে পড়েছিল আর ধরা পড়ে গেছে। কিন্তু শশাঙ্ক, শশাঙ্ক ধরা পড়ে গেছে। কি করছো চন্দ্রগুপ্ত? যদি ওই বনবাসী এখান থেকে পালিয়ে যায়, তাহলে কিভাবে আমরা জঙ্গল থেকে বাইরে বেরোবো? হ্যাঁ, আমি শশাঙ্ককে আনতে যাচ্ছি। পাগল হয়ে গেছো নাকি? তুমি ওখানে গেলে আবার বিপদে পড়বে। এক্ষুনি বিপদ থেকে মুক্তি পেয়েছো, আবার তুমি সেখানেই ফিরে যাবে? শশাঙ্ক আমাদের দলের সদস্য, আর ও আমাদের গুরুকুলের ছাত্র, আর আমাদের বন্ধু। আর তোমাদের তো খুব কাছের বন্ধু ছিল, একসাথে খাওয়া, একসাথে থাকা, আর তাকেই ছেড়ে পালাচ্ছ? না, আমার মা আমাকে এমন শিক্ষা দেননি। আমার মা তো আমায় বলতেন যে তোমার শত্রুও যদি বিপদের মধ্যে পড়ে, তাহলে তাকে সাহায্য করা উচিত, বাঁচানো উচিত। আমি শশাঙ্ককে বাঁচাতে যাচ্ছি। আর তোমার সেই বনবাসী? আচার্য ঠিকই বলতেন, দলের একতাই আমাদের লক্ষ্যে পৌঁছে দিতে পারে। আর আমাদের দল কিন্তু ভেঙে যাচ্ছে, আর আমি হলাম এই দলের নেতা, আর আমার দলের একজন সদস্য ধরা পড়েছে, আর ওকে সাথে না নিয়ে আমরা আমাদের লক্ষ্যের দিকে এক পাও এগোতে পারবো না। আর তুমি চন্দ্রগুপ্ত? না আদিত্য, শশাঙ্ককে ছাড়া নয়। চন্দ্রগুপ্ত!
দরজা খোলো। কি ব্যাপার বলুন তো, আজ খুব জোরদার তল্লাশি চলছে। এখন সংকটের সময় চলছে না। সংকটের সময়? তাহলে কি যুদ্ধ লাগার সম্ভাবনা আছে? না ভাই না, দুজন মৃত্যুদণ্ড প্রাপ্ত বন্দী পালিয়ে গেছে কারাগার থেকে, আর ওদের খোঁজেই বেরিয়েছে কিছু সেনার দল। এই যে এটা দেখে নিন। সতর্ক থেকো, ভীষণ কঠিন পাহারা। হ্যাঁ, দুজন কিন্তু পালিয়ে গেছে, তুমিও কিন্তু সতর্ক থেকো। ঠিক আছে, তুমি ওইদিকে যাও। আমাদের দুজনকে সতর্ক থাকতে হবে। আমি ওইদিকে যাচ্ছি। হ্যাঁ। কে? খোঁজ খবর করে জানতে পেরেছি চন্দ্রগুপ্তের সঙ্গে 12 বছর ধরে আমাদের কারাগারে কবচের মানচিত্রের খবর জানে এমন এক আদিবাসী বন্দী ছিল। সেও পালিয়ে গেছে মহারাজ। কি করে? সেই আদিবাসী বন্দী কারাগারে একটা সুড়ঙ্গ বানায়, সেই সুড়ঙ্গ দিয়ে ওরা দুজন পালিয়ে গেছে মহারাজ। আর এই ছেলেটার ওই সঙ্গী যে পালাবার সময় আমাদের সৈন্যরা তাকে ধরেছিল, সে কোথায়? মৃত্যুদণ্ডের প্রতীক্ষায় সে কালকুঠুরিতে বন্দী আছে মহারাজ। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমায় মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমাকে মেরো না, মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, ছাড়ো আমায়, মেরো না আমায়, আমাকে মেরো না, মেরো না আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ভগবানের দোহাই, আমাকে যেতে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে ছাড়ো না, ছাড়ো আমাকে, আমাকে যেতে দাও, ভগবানের দোহাই আমাকে যেতে দাও, ভগবানের দোহাই আমাকে যেতে দাও, ছাড়ো আমাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি মরতে চাই না, আমাকে ছেড়ে দাও। শক্ত করে ধর আর মুখ বন্ধ কর ওর। আমি মরতে চাই না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমাকে যেতে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। দাঁড়াও। একে আমাদের কারাগারে বন্দী করে রাখো। এর সঙ্গী চন্দ্রগুপ্তকে ধরার জন্য এ অনেক কাজে আসবে। অনেক সহনশীলতা দেখিয়েছি আমরা, এবার তো এই গুরুকুলবাসীদের উচিত শিক্ষা দিয়েই ছাড়বো আমি। মহারাজ, আপনি কি মনে করছেন ওই চন্দ্রগুপ্ত
একে ছাড়াতে এখানে এসে নিজের জীবনকে সংকটে ফেলবে? আমি চন্দ্রগুপ্তর চোখ পড়েছিলাম, যে এখান থেকে এদেরকে ছাড়িয়ে নিয়ে যেতে নিজের প্রাণের পরোয়া করেনি, সে যাই হয়ে যাক না কেন একে বাঁচাতে এখানে অবশ্যই আসবে। সৈনিকরা, এর বাঁধন খুলে দাও। মহারাজ, মহারাজ ছেড়ে দিন আমাকে, মহারাজ ছেড়ে দিন, ভগবানের দোহাই আমাকে ছেড়ে দিন। ও আমাকে বাঁচাতে আসবে না, ও শত্রু আমার, আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন মহারাজ। সর! তুই মূর্খ, তুই ওকে বুঝতেই পারিসনি। ও নিশ্চয়ই আসবে। এর চারদিকে পাহারা এতটাই বাড়িয়ে দাও, যখন ও একে বাঁচাতে আসবে এখান থেকে যেন বেঁচে ফিরতে না পারে। সৈনিকরা, নিয়ে যাও একে। না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন আমাকে মহারাজ। ও আসবে না বাঁচাতে আমাকে মহারাজ, ও আসবে না আমাকে বাঁচাতে মহারাজ। একে আমাদের কারাগারে বন্দি করে রাখো। এর সঙ্গী চন্দ্রগুপ্তকে ধরার জন্য এ অনেক কাজে আসবে। মাতা এ দক্ষিতা, ও আপনার সঙ্গে থাকবে। এসো। এটা তো খুবই ভালো হলো। এই বয়সে আমি একটা ভরসা পেলাম। আমায় আর একা থাকতে হবে না। আপনি ওকে নিয়ে কোনো চিন্তা করবেন না, ও আমার সাথে খুব ভালোভাবে থাকবে। অনেক ধন্যবাদ মাতা। নাও দক্ষিতা, জংলি বিষাক্ত ফল। এটা খাওয়া বন্ধ করো না। এখানে কেউ তোমায় এটা খেতে বারণ করবে না, আর কেউ তোমার উপর অত্যাচারও করবে না। প্রণাম মাতা। আচার্য, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। নিয়তি তোমাকে বিশেষ কাজের জন্য বেঁচেছে দক্ষিতা। কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে এমনিতে সাহায্য করে না, সবই নিয়তির চক্র। এতে কৃতজ্ঞ হওয়ার কোনো ব্যাপার নেই। সময় এলে তোমায় নিজের ভূমিকা পালন করার কার্য দেওয়া হবে। ততক্ষণ নিশ্চিন্ত হয়ে মাতার সঙ্গে থাকো। প্রণাম মাতা। প্রণাম। প্রণাম আচার্য। আচার্য, আচার্য, মগধ থেকে চিত্ররূপার পত্র এসেছে। প্রণাম। এখানকার সংবাদ জানাচ্ছি, প্রথম পর্ব পার করা গেছে, আর আমি মগধের অন্তঃপুরে পৌঁছতে সফল হয়েছি। মহারাজের প্রিয় নৃত্যশিল্পী হয়েছি আমি। খুব তাড়াতাড়ি মহারাজের সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানাবো। চিত্ররূপা। চন্দ্রগুপ্তকে মগধের সিংহাসনে বসানোর উদ্দেশ্যে আমাদের কর্মযাত্রা আরম্ভ হয়ে গেছে। এখন কোনো ছোট ভুলও অমার্জনীয় অপরাধ, বুঝেছ? ঠিক আছে আচার্য।
শশাঙ্ক, আমাদের খুব তাড়াতাড়ি এই রাজপ্রাসাদ থেকে বেরোতেই হবে। তাড়াতাড়ি করো। চন্দ্রগুপ্ত, আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমাকে বাঁচাতে এসছো। কেন? এতে এইভাবে অবাক হয়ে যাওয়ার মতো কি হয়েছে? তাড়াতাড়ি চলো। হ্যাঁ কুমার, আমি মারবো ওকে। কাউকে মারতে আমার কখনো হাত কাঁপে না। ওর নামটা কি আমাকে বলুন। চন্দ্রগুপ্ত, ওর সঙ্গে আমার কিছু বন্ধুরাও আছে। তারপরে ওরাও চন্দ্রগুপ্তকে মারার জন্য তোমাকে সাহায্য করবে। অনেক ছোটাছুটি হয়ে গেছে চন্দ্রগুপ্ত। তুমি এটা ভাবার দুঃসাহস করলে কি করে? তুমি আমাদের রাজ্যে দ্বিতীয়বার আসবে আর তোমাকে আমি এমনিই ছেড়ে দেবো? মূর্খ, তোমার কি মনে হয় যে তুমি চালাকি করে এখান থেকে পালিয়ে যেতে সফল হবে? আসলে আমি তোমাদের দুজনকে একসাথে ধরতে চেয়েছিলাম। এবার আর তোমরা আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবে না। মরার আগে একটা কথার উত্তর দাও আমাকে। যখন তুমি আমাদের সুরক্ষা ব্যবস্থাকে ভেঙে এখান থেকে পালিয়ে গিয়েছিলে, তখন দ্বিতীয়বার মরার জন্য কেন এলে? আমার বন্ধুর প্রাণ বাঁচাতে। এরকম জঘন্য শিক্ষা দেয়া হয় তোমাদেরকে তোমাদের গুরুকুলে? গুরুকুলে আমাদের আচার্যরা আরেকটি শিক্ষাও দিয়ে থাকেন। কি শিক্ষা শুনি? যখন আপনাদের মতো রাজাদের সম্মুখীন হতে হয়, তখন তাদের শিক্ষা কিভাবে দিতে হয়। শশাঙ্ক, সেই দিন এসে গেছে আজকে। আমরা যদি আলাদা আলাদা থাকি তাহলে মৃত্যু, কিন্তু যদি আমরা একসাথে থাকি তাহলে বেঁচে ফেরার সম্ভাবনা আছে। বন্ধু, তুমি আমার জন্য এত কিছু করেছো, এখন মরার কথা আর নয়, শুধুমাত্র বাঁচার কথা বলবো। সৈনিকরা, ধরো এই দুজনকে। ধরো এদেরকে, তাড়াতাড়ি ধরো, মেরে ফেলো ওদেরকে, মেরে ফেলো। শশাঙ্ক, তাড়াতাড়ি করো, এই একটাই মাত্র পথ বাকি আছে এখান থেকে বেঁচে ফেরার। সে তো ঠিক আছে, কিন্তু এই পাহাড়ের নিচে যে নদীটা কত গভীর দেখো। খুব একটা বেশি গভীর নয়। আমি এখান থেকে পালানোর সময় এই নদীতে ঝাঁপ দিয়েছিলাম। চলো। না, মেরে ফেলো ওদেরকে, মারো। মারো। চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত। নীতিশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ নিয়ম, বুদ্ধিমান যা করে সেটা মুখে বলে না,
আর চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত! त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्